অনেকদিন বৃষ্টির পরে যখন রোদের মুখটা দেখা যায় তখন আলাদা একটা শান্তি লাগে, তাই না? ভিডিওটা যদিও অনেকদিন আগের, আমি এডিট করে পোস্ট করব করে সময়ের অভাবে করাই হচ্ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ পরিষ্কার ছিল আকাশটা। আকাশটা পরিষ্কার থাকলে সব কাজে একটু মনও লাগে, তাই না? সকাল সকাল উঠে যদি বৃষ্টি দেখি তাহলে একদম ভালো লাগে না। সকালবেলায় গিয়েছিলাম পড়াতে। এই যে ম্যাডাম যাকে তোমরা স্ক্রিনে দেখছো, ওর পড়া ছিল সেদিন। পড়া শেষেও দেখি আমাকে এই গিফটটা দিয়েছে, স্টিকার একটা। তারপর ওর বায়না ছিল, দিদি আমাকে একটু দুটো ঝুঁটি বেঁধে দেবে, আমি স্কুল যাব। ছোট মানুষ বায়না যখন করেছে, বায়নাটা কি ফেলা যায়? আমিও দিলাম দুটো ঝুঁটি বেঁধে। বেচারা ঝুঁটি বেঁধে তো খুব খুশি। এর মধ্যেই মা আমাকে ফোন করে বলে বাজার থেকে একটু পনির আর যদি মাছ পাস তো মাছ নিয়ে আয়। তো পনিরও পেয়েছিলাম, মাছও পেয়েছিলাম, নিয়ে এলাম। নিয়ে এসে মাকে একটু হেল্প করলাম হাতে হাতে পনিরটা করতে। আর এদিকে মাছালা মাছের সাথে সাথে মাছের কিছুটা ডিমও দিয়ে দিয়েছিল। তা মাকে বললাম ঠিক আছে ভাজা করে পনিরের মধ্যে দিয়ে দাও, আর কি করা যাবে, যখন দিয়ে দিয়েছে ফেলে তো আর দেওয়া যায় না। তারপরে রান্না করতে করতে হঠাৎ করে দেখি অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির শব্দটা শুনতে আমার কাছে বেশ ভালো লাগে। বৃষ্টি দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম যে আমি রান্না করছি। তারপরে হঠাৎ করে মাথায় এলো, এই আমি তো রান্না করছিলাম। তারপরে আবার রান্নার কাছে ফিরে এলাম। পনিরটা একটু ভাজা করলাম। আগের দিন একটা ভিডিওতে দেখেছিলাম পনির ভাজা করার পরে গরম জলে ভিজিয়ে রাখলে নাকি পনিরটা একটু নরম হয়। তো আমিও সেদিন সেটা ট্রাই করেছিলাম, দেখলাম সত্যিই নরম হয়। এরপরে পনিরের মশলা কষানোর পরে পনির দিয়ে রান্নাবান্না কমপ্লিট। তারপরে আমি মার কাছে বায়না করেছিলাম যে মা আমার মাথায় একটু তেল দিয়ে দাও, মাও আমার বায়নাটা রাখে। এদিকে দেখো তেল দিতে দিতে একটু ভিডিও করছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে আইব্রোটা কেমন লাগছে, প্লাক করতে হবে কি না। ফাঁকা টাইম পেলে এইসবই করি, আইব্রো প্লাক করতে হবে কি না, চুলটা কতটুকু বড় হলো, একটু কাটলে ভালো হয় কি না, এই আর কি। তেল দেওয়া শেষে আধ ঘন্টা মতো অপেক্ষা করে আমি স্নান করে চলে এসেছি। আসলে সেদিন একটু শ্যাম্পু করার ছিল, তাই তার আগে আমি একটু মাথায় তেল লাগিয়েছিলাম। স্নান করার পরে ভিডিও করছিলাম আর ভাবছিলাম মা কখন খেতে ডাকবে। দুপুরে পনিরের সাথে মা আমাকে একটা মাছ ভাজা করে দিয়েছিল। আসলে আমি একটু বায়না করেছিলাম, মাছ ভাজাটা আমার কাছে খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বিকালে আমার একটা বান্ধবীকে ডেকে ডেকে আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে একটু পাড়ায় ঘুরতে বেরিয়েছিলাম।